পাকিস্তান সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি একটি বড় কম্পাস ঘুরিয়ে দিয়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে। যে কোনো এক দেশে আক্রমণ হলে তা হবে দুই দেশের ওপর আক্রমণ। এই সংকেত শুধু মনে করিয়ে দেয় যে একটি যুদ্ধের শব্দ নয়, একটি নতুন নিরাপত্তার দণ্ডবদ্ধ গঠনও। গত কয়েকদিন যখন ইসরায়েলের হামলা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তখন এই চুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে ভারতের জন্য এটি হবে একটি পরীক্ষার মুহূর্ত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও বন্ধুরাষ্ট্র সৌদি আরবের এই চুক্তি দেশটিকে কিছুটা অস্বস্তির মধ্যে ফেলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এই চুক্তির প্রভাব ভালোভাবে মূল্যায়ন করবেন, যেন জাতীয় নিরাপত্তা ও সুসম্পর্ক বজায় রাখে। সৌদি আরবও বলেছে চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি, তবে সুসম্পর্ক ও সংবেদনশীলতা বজায় রাখার বিষয়ে তারা সচেতন থাকবে। ইসরায়েলের দৃষ্টিতেও এটি উদ্বেগের বিষয়, কারণ যুদ্ধক্ষেত্র বৃদ্ধির সতর্ক সংকেত পাওয়া যাচ্ছে। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, সৌদি আরবের আর্থিক শক্তি, এই মিলনে তৈরি হচ্ছে একটি নতুন প্রতিরোধ শক্তি, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে প্রভাবিত করবে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের জন্য নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই দুই দেশ। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সবকিছু এতটাই সহজ হবে না। যেভাবে দেখা হচ্ছে তা বাস্তবায়নে অনেক বাধা থাকতে পারে। বিশেষত সৌদি ভারত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অনেক বেশি গাঢ়। তাই সৌদি খুব সহজে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি করতে চাইবে না। এতে পাকিস্তান চাইলেও এই চুক্তির মাধ্যমে ভারতকে আলাদা চাপে ফেলা কঠিন হবে। অন্যদিকে ইসরায়েলকে সরাসরি সুরক্ষা প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র আবার সৌদির ঘনিষ্ঠ মিত্র। ফলে মধ্যপ্রাচ্যের সার্বিক ভারসাম্য পরিবর্তন মুখের কথা নয়। তাছাড়া পাকিস্তান সৌদি চুক্তির বিস্তারিত অংশ এখনও স্পষ্ট নয়। কতটা মিলিটারি সহযোগিতা হবে, কি ধরনের প্রতিকার ব্যবস্থা নেওয়া হবে, এসব অনেক ক্ষেত্রেই প্রতীকী স্তরে থাকতে পারে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও অন্য বড় শক্তি রাষ্ট্রদের ভূমিকা, মধ্যপ্রাচ্যে যে আগত উত্তেজনা, তা এ ধরনের চুক্তিকে বাস্তবিক অর্থে সংঘর্ষে পরিণত করতে পারে কিনা সেটা সময়ই বলবে। সব মিলিয়ে এই চুক্তি শুধু একটি বাতাস পরিবর্তন নয়, একটি সতর্ক সংকেত। এটি বলে দেয় ভারত ও ইসরায়েলকে কেবল তাদের সামরিক শক্তি বা অস্ত্র শস্ত্রে নয়, কূটনৈতিক নেটওয়ার্ক, নিরাপত্তা কৌশল এবং ভবিষ্যতের গ্লোবাল ও অঞ্চলভিত্তিক জোটগুলোর দিকে আরও মনোযোগ দিতে হবে। যারা ভাবছেন এটি শুধু নামমাত্র কিছু, বিষয়টি এমন নয়। বিশ্ব রাজনীতিতে যে পার্থক্য আসছে তার জন্য মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।